আগে তারাপীঠের হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা তার রেশ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। 9 জনের মৃত্যু হয়েছিল, ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু। আর এরপর একেবারে রাত 2টোর সময় শহর কলকাতার একটি হোটেল, সেখানে অগ্নিদগ্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন শিশু রয়েছে। 6 জনকে ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 5 জনই বাংলাদেশি, একজন হোটেলের কর্মী এবং বাকি প্রত্যেকে গেস্ট। মাত্র 2 দিনের ব্যবধান। তারাপীঠের পর এবার কলকাতা ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় মির্জা গালিব স্ট্রিটে যৌতুগৃহ হোটেল। রাতে গভীর ঘুমের মধ্যেই বেঘরে প্রাণ গেল কয়েকজনের, যারা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। মৃতদের তালিকায় হোটেলের এক কর্মীও আছেন, তার বাড়ি ঝাড়খণ্ডে। মঙ্গলবার রাত তখন 2টো। 15G মির্জা গালিব স্ট্রিট। হোটেল শিখার একাধিক ঘর থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। হোটেলের কয়েক হাত দূরেই দমকলের দফতর। ছুটে যায় দমকলের 4টি ইঞ্জিন। বাইরে থেকে হাইড্রোলিক ল্যাডার লাগিয়ে উদ্ধার করা হয় আবাসিকদের। বহুতলের 10টি গেস্ট হাউস থেকে 80 জনকে উদ্ধার করা হয়। বহুতলের একদম ওপরে আবার একাধিক ওনারশিপ ফ্ল্যাট। তবে ঘুমের মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় শিখা হোটেলের অন্তত 9 জনের, যার মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা, একটি শিশু। 2টো নাগাদ হয়েছে। তারপর 2টো মহিলার আর্তনাদ শুনতে পাই, তো সঙ্গে সঙ্গে গেট খোলা মাত্র ধোঁয়াতে গ্রাস করে নিল। প্রচণ্ড ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। তা করতে করতে 2টো আপনার ফায়ার ব্রিগেডের পুলিশ আধিকারিককে দেখলাম। নিচে নামার সময়তেও কিছু দেখতে পাচ্ছি না, ওনারাই আমাদেরকে ধরে আর করে নামালো নিচে। फायर ब्रिगेड में ऑलरेडी थे, तो कोई ऐसा कुछ नहीं था। वो लोग हमको निकाले हैं, फायर ब्रिगेड वाले लोग निकाले। मेरा रेसिडेंस है इधर दीदी। आप रहती ही मैं रहती ही यहाँ पे हूँ। এই সমস্ত কর্মীরা জানেন না আগুন লাগলে কিভাবে কোন রাস্তা দিয়ে হোটেলের আবাসিকদের বার করতে হয়। পুলিশ বার করেছে, দমকল বার করেছে, অন্তত 80 জনকে উদ্ধার করা হয়েছে, যারা এই সুবিশাল হোটেল, গলি তস্য গলি পথ, যেটার অর্ধেক পথ আবাসিকরা বুঝতেই পারছেন না, চিনতেই পারছেন না। রাত 2টার দিকে আমরা হোটেলে শুয়েছিলাম, তখন দেখলাম যে মানুষ চিকলি করছে। তার আমরা দৌড়ে বেরিয়ে আসলে দেখলাম উপরে আগুন লেগেছে। 1 সেকেন্ডও দেরি করে না ফায়ার সার্ভিস। যে হোটেলের যে হোটেল বয়, সে খুব জোরে দরজা করছে, দেখাচ্ছে। তা আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এত রাত্রে মনে ডাকাত বা কোনো কিছু হয়েছে কিনা। তো আমরা দরজা খোলার পরে উনি বলতেছে যে আগুন লাগছে। অগ্নিকাণ্ডের পর 15G মির্জা গালিব স্ট্রিটের বহুতলটির ভেতরে ছবি ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। দেখা যায় ঘরের ভেতরে লণ্ডভণ্ড, জলে জলময় হোটেলের আবাসিকদের জিনিসপত্র। তার মধ্যে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নেন আবাসিকরা। ফায়ার নর্মসকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে রমরমিয়ে এই হোটেলের ব্যবসা চলছিল। দেখা গেল যে একদিকে বড়বাজারের ঋতুরাজ হোটেলের ঘটনা, সেখানে বেশ কয়েকজন মারা গিয়েছিল, মাত্র 48 ঘন্টা কাটেনি। অর্থাৎ তারাপীঠের ঘটনা, সেখানেও দেখা গিয়েছিল যে একেবারে মূল গেট তালা বন্ধ ছিল। তার থেকেও শিক্ষা না নিয়ে কার্যত দেখা গেল যে একটা যৌতুগৃহের পরিস্থিতি তৈরি হলো এই খাস কলকাতার পার্ক স্ট্রিট লাগোয়া ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে। ঘটনাস্থলে যান নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যান দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এইখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন। 80 জনকে বাঁচানো গেছে। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে। ঘটনার পর থেকেই বেপাত্তা হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। পরিবারের দাবি তিনি পালাননি, হোটেলে যাবেন বলে সকালে বেহালার বাড়ি থেকে বেরিয়ে যান। পালাবে কেন? এখানে উনি তো আর মারে নাই, উনি কি আর ধরে কারোকে মেরেছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো উনি গেছে, উনি ওনার মতো সময় মতো হয়তো পুলিশের সাথে যোগাযোগ করবে বা কথা বলবে। এদিকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খালিদ মোহাম্মদও ঘটনাস্থলে যান। ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। অগ্নিদগ্ধ হোটেলের ঘর থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। অগ্নিদগ্ধ হোটেলে কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অগ্নিকাণ্ডের তদন্তে ডিসিডিডি নেতৃত্বে তৈরি করা হয়েছে 5 সদস্যের সিট। অয়ন ঘোষাল এবং বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।